নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লক্ষ্মীর পঞ্চব্যঞ্জন। লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের খাসির মাংস চর্বি দিয়ে ঘুগনি করে দেখাবো। এই রেসিপিটি খুবই সুস্বাদু হয়। আপনারা শুধু খেতে পারেন, রুটি, পরোটা, নান এ সমস্ত সব কিছু দিয়ে আপনারা খেতে পারেন। চলুন তাহলে দেখে নিন আমি রেসিপিটি কিভাবে তৈরি করি। আমি এই কাপে 2 কাপ নিয়েছি মটর। এবার মটর আমি ভিজিয়ে রেখেছিলাম, প্রেসারে দিয়ে দিচ্ছি। একটু পেঁয়াজ দিচ্ছি, একটু রসুন দিচ্ছি, কয়েক কোয়া আদা দিচ্ছি, হলুদ দিলাম, নুন দিয়ে দিচ্ছি, একটু তেজপাতা দিচ্ছি, দারচিনি এলাচ দিলাম। এবার আমি প্রেসারের মুখ আটকে সিটি মারবো। 3টে সিটি হলো, হওয়াতে আমি নামিয়ে নিলাম। দেখুন সিদ্ধ হয়েছে অথচ গলে যায়নি, গোটা গোটা রয়েছে। দেখুন কি সুন্দর, এদিকে গলে মানে টিপ দিলে গলে যাচ্ছে। আমি সরষের তেল দিয়ে দিলাম কড়াইতে, শুকনো লঙ্কা দিলাম একটা ছিঁড়ে, দারচিনি এলাচ দিলাম। এবার পেঁয়াজ দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিচ্ছি। আমি বড় চামচের 1 চামচ আদা বাটা দিলাম, 1 চামচ রসুন বাটা দিচ্ছি, দিয়ে এবার ভালো করে নেড়ে নিচ্ছি। এবার হলুদ দিলাম ছোটো চামচের 1 চামচ, একটু জল দিলাম। জিরের গুঁড়ো দিচ্ছি আমি 1.5 চামচ, ধনের গুঁড়ো ছোটো চামচের 2 চামচ দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার একটু কাঁচা লঙ্কা বাটা দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ। এবার আমি চর্বি, খাসির মাংসের চর্বি দিয়ে দিলাম, নুন স্বাদ অনুযায়ী দিলাম। আগে যেহেতু আমি মটর সিদ্ধর সময় নুন দিয়েছিলাম, তাই অল্প নুন দিলাম, লাগলে পরে দেবো আবার। এবার মটর ঢেলে দিলাম। এবার গরম জল দিচ্ছি। এটা ভাজা মশলা দিলাম, ছোলে মশলা দিলাম, ভালো করে নেড়ে দিচ্ছি। চিনি দিয়ে দিলাম, এবার ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে নিয়ে আমি এবার ঘি দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ ঘি ছিল, ঘিটা দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে রাখবো। নামিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণ, এবার খুলে নিলাম। এবার আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্ট হয়। এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুবান্ধবের কাছে অনেক অনেক শেয়ার করে দেবেন। রান্নাটি আপনারা বাড়িতে তৈরি করে খাবেন। খেয়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। ধন্যবাদ।